The Turkish foreign minister has described this summit তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই সম্মেলন এবং সম্মেলনের প্রত্যাশিত ফলাফলকে একটি শক্তিশালী, সক্ষম ও সহনশীল জোট হিসেবে বর্ণনা করেছেন এবং এটা অবশ্যই শীর্ষ অগ্রাধিকার হবে। আরেকটি অপ্রকাশিত অভিকার্য হবে এই বিষয়টি নিশ্চিত করা যে জোটের সংহতি আরো মজবুত হচ্ছে, বরং হয়তো কোনো নির্দিষ্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে খুব বেশি প্রশ্ন না ওঠে। স্পষ্টতই ন্যাটো চায় না যেন তারা বিভক্ত বলে মনে হয়। জোটের ঐক্যই জোটের বিশ্বাসযোগ্যতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর যদি সবচেয়ে শক্তিশালী ও নেতৃত্বদানকারী সদস্যের কাছ থেকে তীব্র সমালোচনা আসে, তাহলে সেটা জোটের জন্য ভালো কিছু প্রকাশ করবে না। তাই মূল বিষয় হবে এমন একটা জোট গড়ে তোলা যা শক্তিশালী, বিশ্বাসযোগ্য এবং ঐক্যবদ্ধ বলে মনে হয়। যে কোনো বিরোধ যেন কমিয়ে আনা যায়, বা আরো ভাবা হয় যদি কোনো বিরোধী না থাকে। তিনি প্রায়ই ন্যাটোকে সমালোচনা করেছেন, একই সঙ্গে আরো বেশি দায়িত্ব ভাগাভাগির আহ্বান জানিয়েছেন। তার এই দৃষ্টিভঙ্গি জোট সদস্যদের আলোচনায় কেমন প্রভাব ফেলবে? দায়িত্ব ভাগাভাগির প্রশ্নটি একেবারেই যৌক্তিক। ইউরোপীয় মিত্ররা প্রতিরক্ষার জন্য যথেষ্ট অর্থ ব্যয় করেনি। ডোনাল্ড ট্রাম্পের অনেক সমালোচনাই হয়তো খুবই কৌশলহীন ও সংবেদনশীলতাহীন ছিল, কিন্তু প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে তিনি যে কিছু কথা বলেছেন তা সঠিক ছিল। এবং আমরা এখন দেখছি ইউরোপীয় সদস্যরা কথাকে কাজে পরিণত করছে। তাদের প্রতিরক্ষা বাজেট বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ছে। ইতিমধ্যেই আজ আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রি ফোরাম থেকে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দেখতে পাচ্ছি, যার মধ্যে অনেক ইউরোপীয় প্রযুক্তিও রয়েছে। তাই আশা করা যায় ইউরোপীয় মিত্ররা তাদের প্রতিশ্রুতি পূরণ করবে এবং আমরা দেখব বাড়তি প্রতিরক্ষা বাজেট জোটের জন্য নতুন সক্ষমতা ও শিল্প সক্ষমতায় বাড়তি বিনিয়োগে রূপান্তরিত হচ্ছে। কারণ শেষ পর্যন্ত সরঞ্জাম সামরিক সক্ষমতার সমীকরণের কেবল একটি অংশ। এতে মানুষেরও দরকার সহায়ক অবকাঠামো, দরকার শিল্প। তাই হয়তো শক্তিশালী বিনিয়োগ প্যাকেজগুলো ডোনাল্ড ট্রাম্পের কিছু উদ্বেগ ও সমালোচনা প্রশমিত করতে পারে। যদিও শেষ পর্যন্ত ট্রাম্প ন্যাটো নিয়ে সন্দিহান। তিনি দীর্ঘ বহু বছর, এমনকি কয়েক দশক ধরে ন্যাটো জোটের তীব্র বিরোধিতা করে আসছেন এবং ইউরোপীয় মিত্ররা যাই করুক না কেন, ট্রাম্প সবসময়ই ন্যাটোর কঠোর সমালোচনা করবেন, কারণ তিনি মূলত এই জোটের প্রতি অত্যন্ত সন্দেহপ্রবণ এবং অবিশ্বাসী। কেউ কেউ বলতেই পারেন তিনি এই জোটের প্রতি সরাসরি বিরোধিতাপূর্ণ। এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইতিমধ্যেই ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সম্মেলনের আগে তুরস্ক ন্যাটোর বর্তমান কৌশলগত এজেন্ডা গঠনে কি ভূমিকা রাখছে? তুর্কিরা স্পষ্টতই একটা সম্মেলন আয়োজন করতে চায় যাতে তারা নিজেদের অবস্থান তুলে ধরতে পারে, কিন্তু এতে তারা নিজেদেরকে সক্ষম, দৃঢ় প্রতিরোধশীল এবং শক্তিশালী মিত্র হিসেবে উপস্থাপন করছে। তুর্কিরা শক্তিশালী সামরিক সক্ষমতায় বিনিয়োগ করছে। আজই তারা ঘোষণা করেছে ন্যাটোর বিস্তৃত স্ট্রাইক সক্ষমতায় বিনিয়োগের অংশ হিসাবে তারা নিজস্ব দেশীয় প্রযুক্তিতে তৈরি তুর্কি স্থলভিত্তিক দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের বড় একটা সংখ্যা সংগ্রহ করবে। তাই আঙ্কারার জন্য তারা চায় যেন সবাই তাদের ভালো স্বাগতিক হিসেবে দেখে এবং বর্তমান সামরিক জোটের প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলো নিজেদের সামগ্রিক সক্ষমতা আরো বৃদ্ধি করতে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিদ্যমান সম্পর্ক আরো উন্নত করার লক্ষ্যে কাজ করতে চায়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠেছেন। তারা রাশিয়ান S-400 ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহের কারণে বহিষ্কৃত হওয়া F-35 প্রোগ্রামে পুনরায় যোগ দিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের জেট ইঞ্জিন সংগ্রহ করছে। এসব পদক্ষেপ তুর্কি সামরিক আধুনিকায়ন প্রচেষ্টায় উল্লেখযোগ্যভাবে সহায়তা করবে। তাই আঙ্কারার জন্য জোটের মধ্যে আরো শক্তিশালী ইউরোপীয় বোঝাপড়া ভাগাভাগি করার সক্ষমতা তুলে ধরা, নিজেদের দেশীয় প্রতিরক্ষা, শিল্প ও সামরিক সক্ষমতা বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করা, এসবই হবে প্রধান অগ্রাধিকার।
তাই ইউরোপীয় নেতারা আশা করছেন ট্রাম্পের সাথে এরদোয়ান ও মার্ক রুটের সম্পর্ক একটি সফল সম্মেলন নিশ্চিত করতে সহায়তা করবে। আপনার কি মনে হয় এই ব্যক্তিগত সম্পর্কগুলো ইরান সংঘাতের পরের উত্তেজনা কাটিয়ে উঠতে পারবে? জনসমক্ষে উদ্বেগ প্রশমিত করা এবং সম্ভব হলে ট্রাম্পকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখা অথবা অন্তত এমন কিছু পোস্ট করা থেকে বিরত রাখা যা খুব বেশি ক্ষতিকর বা সমালোচনামূলক হতে পারে, এটাই হয় তার লক্ষ্য। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প আসলে ন্যাটো নিয়ে সন্দিহান। তিনি চেয়েছিলেন ন্যাটো যেন ইরানের বিরুদ্ধে তার যুদ্ধে যোগ দেয়। স্পষ্টতই ন্যাটো তা করেনি, যা তার কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হয়নি। তিনি এখনো গ্রিনল্যান্ডের অবস্থান পরিবর্তন নিয়ে কথা বলেন, যা অবশ্যই জোটের সংহতি এবং কোন সদস্য দেশের আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি। এবং ট্রাম্প এখনো তার ভাইস প্রেসিডেন্ট সহ ইউরোপীয় শাসন ব্যবস্থার ব্যাপক দৃষ্টিভঙ্গির ব্যাপারে খুবই সমালোচনামূলক। তাই আশা করা যায় এরদোয়ান এবং রুটে হয়তো, আপনি জানেন, যে কোনো প্রকাশ্য মতবিরোধ মিটিয়ে ফেলতে পারবেন। কিন্তু যা চলছে পেছনে এবং আগামী দিন ও সপ্তাহগুলোতে যা কিছু ঘটবে তা সমস্যাজনক হতে পারে। আপনি জানেন, হয়তো এই সপ্তাহে একটি সফল ন্যাটো সম্মেলন হতে পারে এবং কয়েক সপ্তাহ পরেই ট্রাম্প ট্রুথ সোশ্যালে ফিরে আসবেন। তারা জোট বা জোট সদস্যদের বিরুদ্ধে সমালোচনা পোস্ট করছে, কারণ তারা তার মতে সঠিক কাজ করেনি। তিনি কেবল নিজের দৃষ্টিভঙ্গি দেখেন। স্যার, এই সম্মেলন রাশিয়া ও চীনের মতো শক্তিগুলোর কাছে ন্যাটোর ঐক্য এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান সম্পর্কে কি বার্তা দেবে? আমার কথা হচ্ছে, অজানা কিছু ঘটনার জন্য ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এবং সম্মেলনটি সফল হয়েছে। এবং যেমনটা বলেছি, আজ আমরা প্রতিরক্ষা বিনিয়োগ নিয়ে অনেক ঘোষণা দেখছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত ন্যাটোকে এখনো বিশ্বাসযোগ্য মনে করা হয় এবং এর প্রতিরোধ শক্তি বজায় থাকে, তখন স্পষ্টতই মস্কো বুঝতে পারে যে ন্যাটোর বিরুদ্ধে যে কোনো সামরিক বা উস্কানিমূলক পদক্ষেপের যথাযথ জবাব দেওয়া হবে। তাহলে এটা অবশ্যই ইতিবাচক। চীনের জন্য ন্যাটো কিভাবে তার ইন্দো প্যাসিফিক অংশীদারদের, বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পৃক্ততা বাড়ায় সেটা দেখা আকর্ষণীয় হবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সম্পর্কগুলো কিভাবে গড়ে ওঠে। কিন্তু চীনারা স্পষ্টভাবেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর যে কোনো বাড়তে থাকা সংযোগ নিয়ে খুবই উদ্বিগ্ন। তবে আবারও বৈশ্বিক ব্যবস্থার অন্তর্নিহিত আন্তঃসংযোগের কারণে উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করছে, যা পুরো জোটের জন্য, বিশেষ করে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সদস্যদের জন্য হুমকি। কিন্তু বিপরীতে ন্যাটোরও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় আগ্রহ রয়েছে, কারণ উত্তর কোরিয়া রাশিয়াকে সমর্থন দিচ্ছে। তাই এটা এক ধরনের জটিল, বহুস্তর বিশিষ্ট ভূ রাজনৈতিক চিত্র। স্পষ্টতই জোটের সংহতি ও বিশ্বাসযোগ্যতা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য, আর এটাই আঙ্কারা সম্মেলনের মূল লক্ষ্য হওয়া উচিত।